বিস্তারিত গবেষণার মাধ্যমে এই শিক্ষামূলক অডিও বক্তৃতা তৈরি করা হয়েছে। আশা করি শ্রোতাদের তা ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিশ্রম সার্থক হবে। মহাত্মা গান্ধীর মৃত্যুর আগের 2 ঘণ্টা একটি বিস্তারিত রিপোর্ট। মহাত্মা গান্ধী, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ এবং অহিংসার প্রতীক হিসেবে বিশ্বব্যাপী সম্মানিত, তার জীবনের শেষ দিনগুলো ছিল উত্তেজনা, দ্বন্দ্ব এবং গভীর চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত। 1948 সালের 30 জানুয়ারি, যে দিন তিনি নিহত হন, সেদিনের শেষ 2 ঘণ্টা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই রিপোর্টে আমরা গান্ধীজির মৃত্যুর আগের 2 ঘণ্টার ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে বর্ণনা করব, যা ঐতিহাসিক তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণের উপর ভিত্তি করে তৈরি। পটভূমি: 1948 সালের জানুয়ারি মাসে ভারত স্বাধীনতা লাভের পর দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তুঙ্গে ছিল। হিন্দু মুসলিম দাঙ্গা এবং দেশভাগের ফলে সৃষ্ট উদ্বাস্তু সমস্যা গান্ধীজিকে গভীরভাবে উদ্বিগ্ন করেছিল। তিনি দিল্লির বিড়লা ভবনে অবস্থান করছিলেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তার অহিংসার বার্তা এবং হিন্দু মুসলিম ঐক্যের আহ্বান কিছু কট্টরপন্থী গোষ্ঠীর মধ্যে বিরোধের সৃষ্টি করেছিল। এই পটভূমিতে আমরা গান্ধীজির শেষ 2 ঘণ্টার ঘটনাপ্রবাহে প্রবেশ করছি। সময়: বিকেল রাত 3টে থেকে ভোর 5টা। 30 জানুয়ারি 1948 বিকেল রাত 3টে। প্রার্থনা সভার প্রস্তুতি ও কথোপকথন: গান্ধীজি সেদিন বিকেলে তার নিয়মিত প্রার্থনা সভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিড়লা ভবনে তার কক্ষে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে কথোপকথনে মগ্ন ছিলেন। এই সময় তিনি তার 2 ভাইঝি, আবা গান্ধী এবং মনু গান্ধীর সঙ্গে ছিলেন, যারা তার ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ করতেন। মনু গান্ধী তার দৈনন্দিন কার্যক্রমের বিবরণ লিখে রাখতেন, যা পরবর্তীতে ঐতিহাসিক দলিল হিসেবে গুরুত্ব পায়। গান্ধীজি এই সময়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উদ্বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। তিনি সদ্য সমাপ্ত উপবাসের কথা উল্লেখ করেন, যা তিনি দিল্লিতে শান্তি প্রতিষ্ঠার জন্য করেছিলেন। তার স্বাস্থ্য তখন দুর্বল ছিল, কিন্তু তার মনোবল অটুট ছিল। এই সময় তিনি কিছু চিঠিপত্রের উত্তর দেন এবং আসন্ন প্রার্থনা সভার জন্য তার বক্তব্য প্রস্তুত করেন। বিকেল ভোর 4টে, দৈনন্দিন কার্যক্রম ও চিন্তাভাবনা: বিকেল 4টার দিকে গান্ধীজি তার নিয়মিত রুটিন অনুযায়ী কিছু সময় ধ্যান ও চিন্তাভাবনায় কাটান। তিনি তার সহযোগীদের সঙ্গে ভারতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এই সময় তিনি কংগ্রেস পার্টির ভূমিকা এবং স্বাধীন ভারতে তার নিজের ভূমিকা নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। তিনি বলেছিলেন যে কংগ্রেসের এখন জনগণের সেবায় আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। এই সময় তিনি তার সেক্রেটারি প্যারেলালের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তার কথোপকথনে স্পষ্ট ছিল যে তিনি দেশের সাম্প্রদায়িক বিভেদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেছিলেন, আমি যদি মরেও যাই, তবে আমার মৃত্যু যেন শান্তির বার্তা বহন করে। বিকেল ভোর 4:30, প্রার্থনা সভার জন্য প্রস্তুতি: বিকেল ভোর 4:30 নাগাদ গান্ধীজি প্রার্থনা সভার জন্য প্রস্তুত হতে শুরু করেন। তিনি সাধারণত প্রতিদিন বিকেল 5টায় বিড়লা ভবনের উদ্যানে একটি উন্মুক্ত প্রার্থনা সভায় অংশ নিতেন, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হতেন। এই সভায় তিনি ধর্মীয় ভজন পরিবেশন করতেন এবং জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিতেন। সেদিনও তিনি তার সাধারণ ধুতি পরে প্রস্তুত হন। তার স্বাস্থ্য দুর্বল থাকলেও তিনি প্রার্থনা সভায় যোগ দেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। মনু গান্ধী তাকে স্মরণ করিয়ে দেন যে তিনি সময়মতো প্রার্থনা সভায় পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করছেন। গান্ধীজি হাসতে হাসতে বলেন, আমি কি কখনো দেরি করি? আমার সময়ের মূল্য আছে। এই কথায় তার জীবনের শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতার প্রতি তার গভীর শ্রদ্ধা প্রকাশ পায়। বিকেল ভোর 5টা, প্রার্থনা সভার দিকে যাত্রা এবং ট্র্যাজেডি: বিকেল 5টার কিছু আগে গান্ধীজি তার কক্ষ থেকে বেরিয়ে প্রার্থনা সভার উদ্দেশ্যে বিড়লা ভবনের উদ্যানের দিকে রওনা হন। তিনি আবা এবং মনু গান্ধীর কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটছিলেন। তার শারীরিক দুর্বলতা সত্ত্বেও তার মুখে একটি শান্ত হাসি ছিল। উদ্যানে প্রায় 500 জন মানুষ তার প্রার্থনা সভায় অংশ নিতে জড়ো হয়েছিল। ঠিক এই সময়, নাথুরাম গডসে, একজন হিন্দু কট্টরপন্থী, ভিড়ের মধ্য থেকে এগিয়ে আসেন। তিনি গান্ধীজির পথ আটকে দাঁড়ান এবং তাকে প্রণাম করার ভান করে সামনে ঝুঁকে পড়েন। পরক্ষণেই তিনি তার পিস্তল থেকে 3টি গুলি ছোড়েন। গুলিগুলো গান্ধীজির বুকে এবং পেটে আঘাত করে। গান্ধীজি মাটিতে লুটিয়ে পড়েন, তার মুখ থেকে শেষ কথা হিসেবে উচ্চারিত হয়, হে রাম।
বিকেল ভোর 5:17 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে গান্ধীজির মৃত্যুর আগের মুহূর্তগুলো ছিল শান্ত এবং গম্ভীর। মনু গান্ধী তার ডায়েরিতে লিখেছেন যে গান্ধীজি সেদিন তার স্বাভাবিক রুটিন মেনে চলছিলেন এবং তার মনে কোনো ভয় বা উদ্বেগের চিহ্ন ছিল না। তিনি তার প্রার্থনা সভাকে জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম হিসেবে দেখতেন। উপসংহার: মহাত্মা গান্ধীর মৃত্যুর আগের 2 ঘণ্টা ছিল তার জীবনের শেষ অধ্যায়ের একটি প্রতিচ্ছবি। এই সময়ে তিনি তার নীতি, অহিংসা এবং শান্তির প্রতি তার অটল প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন। তার শেষ মুহূর্তগুলো ছিল তার জীবনের মতোই সাধারণ, কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। তার মৃত্যু ভারত এবং বিশ্বকে শোকে নিমজ্জিত করলেও তার শান্তির বার্তা আজও মানুষকে অনুপ্রাণিত করে।